শীতকালীন গাছে 15 থেকে 21 দিনের মাথায় আমরা গাছে খাবার প্রয়োগ করি। অনেকেই বলে থাকে এই খাবারটি প্রয়োজন করা কি ভীষণ রকমভাবে প্রয়োজন রয়েছে, এই খাবারটির কি দরকার রয়েছে। গাছে মাটির মিশ্রণের সময় তো আমরা প্রচুর পরিমাণ খাবার দিয়েই থাকি। তো চলুন আজকে আমরা বিষয়টি একটু বোঝার চেষ্টা করি যে সেই সময় খাবারটা আমরা কেন দেব এবং কি প্রয়োজন রয়েছে খাবারটার। খুব ছোট্ট একটা খাবার এবং এটা বিষয়টাও খুব ছোট্ট এবং সেই বিষয় নিয়ে এবং এটার সঙ্গে জড়িয়ে রয়েছে গাছের অনেক বড় একটা ভূমিকা। তা সবার প্রথমে বলি কি, গাছ লাগিয়ে দেওয়ার 15 থেকে 21 দিনের মাথায় গাছ কিন্তু খুব একটা বেশি বড় হয়ে যায় না। গাছ কিন্তু খুব ছোট্ট একটা জায়গা থেকে গাছের রুটগুলি খুব অল্প জায়গার মধ্যে ছড়িয়ে থাকে। তখন গাছের রুটগুলি মোটামুটিভাবে মাটির বা টবের উপরের দিকেই থাকে, নিচের দিকে কিন্তু খুব একটা বেশি যায় না। যার ফলস্বরূপ অল্প জায়গার মধ্যে রুট থাকার জন্য কিন্তু মাটির মিশ্রণের সঙ্গে যে পরিমাণ খাবার থাকে সেই খাবারটি থেকে তারা খুব অল্প পরিমাণ খাবারই পেয়ে থাকে। জল দিলেই জল দেওয়া হয়, যে কোনো কিছু প্রয়োগ করার পরেই কিন্তু অল্প পরিমাণ খাবার কিন্তু তারা পেয়ে থাকে, কারণ তারা অনেকটা ডিপে যায় না বা সমস্ত জায়গা থেকে যে তারা খাদ্যরস শোষণ করবে তেমনটা কিন্তু করতে পারে না। যার জন্য কিন্তু সেই সময় যদি সেই পিরিয়ডে যদি খাবার প্রয়োগ না করা হয়, তাহলে দেখা যায় গাছ একটা খাদ্য অভাবে ভুগতে থাকে। যার ফলস্বরূপ গাছে সেই সময়ে এসে গাছের রোগ পোকামাকড় চট করে অ্যাট্রাক্টেড করে ফেলে। গাছে ইমিউনিটি পাওয়ারটা ঠিক না থাকার জন্য গাছ দুর্বল হয়ে পড়ে, কোনো সময় গাছ হেলে পড়ে যায়। এই সমস্যাগুলি তৈরি হয়। সেই সময় যদি গাছের উপরে, বিশেষ করে টবের গোড়ায় উপরের দিকে যদি খাবার প্রয়োগ করা হয়, সেই সময় জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে এই খাবারটি থেকে যে পরিমাণ খাদ্যরস তৈরি হয় তার খুব তাড়াতাড়ি গাছের রুটের কাছে পৌঁছে যায়। যার ফলস্বরূপ গাছ খুব তাড়াতাড়ি সেই সময় সেই খাদ্যগুলি গ্রহণ করে এবং নিজের যে বেঁচে থাকার যে একটা শক্তি সেটা সেখান থেকে পেয়ে যায় এবং খুব তাড়াতাড়ি তার ইমিউনিটি পাওয়ার সিস্টেমটিকে ঠিক করে নেয়। গাছটা তার বেড়ে ওঠার জন্য খুব তাড়াতাড়ি সে একটা ইনিশিয়াল খাবার পেয়ে যায়, তাড়াতাড়ি করে বেড়ে ওঠে। মূল কারণ এটাই, আর তেমন কোনো কিছু নয়। আর তার সঙ্গে সঙ্গে গাছ ওই টাইমটার মধ্যে ওই খাবারটি যখনই গাছের গোড়ায় পড়ে যায় তখন গাছ খুব তাড়াতাড়ি তার রুটগুলিকেও বাড়িয়ে তোলে এবং পুরো টপটিতে তখন ছেয়ে পড়ে। যার ফলস্বরূপ গাছ খুব স্বাভাবিকভাবে তখন আরও বাড়তি খাবার যেগুলো হয়েছে সেগুলি থেকে খাদ্যরস শোষণ করতে থাকে। কিন্তু এই খাদ্যরস শোষণ করতে করতে যখন গাছের খাবার টবের মাটিতেও শেষ হয়ে যায়, তখন গাছের আবার খাবারের প্রয়োজন রয়েছে। তো 21 থেকে 30 দিন বা 15 থেকে 21 দিনের মাথায় এই খাবারটি আমরা প্রয়োগ করে দেওয়ার পরেও আমাদের কিন্তু একটা মিনিমাম, আমরা একটা সবসময় বলি যে গাছে একটা সাপ্তাহিক খাবার প্রয়োগ করা, যেটা হচ্ছে লিকুইড খাবার। এই লিকুইড খাবার যদি তখন প্রয়োগ করা যায়, তাহলে বাকি সময়ে যে পরবর্তীতে যে গাছের খাদ্য অভ্যাস হবে সেটা কিন্তু আর হয় না। ফলে গাছ অনেক সময় ধরে ভালো থাকে এবং গাছে ফুল ফল ফোটে। যখন গাছে কুড়ি চলে আসে তখন পর্যন্ত কিন্তু আমরা গাছে খাবার প্রয়োগ করি। অনেক গাছ রয়েছে যে গাছগুলি ঝোকালো করতে হয়, পিঞ্চিং করতে হয়, অনেক বেশি বড় করতে হয়, সেই সমস্ত গাছে কিন্তু আবার খাবারের পরিমাণটা অনেক বেশি লাগে এবং তার জন্য সেই সমস্ত গাছগুলিতে অনেক সময় ধরেই খাবার প্রয়োগ করতে হয়, তাদেরকে ঝাড় করার একটা ব্যাপার থাকে। যে সমস্ত গাছগুলি সেরকম কোনো বিষয় থাকে না, তাই সেই সমস্ত গাছগুলিতে সেরকম প্রয়োগ করা কোনো একটা মানে হয় না। ঠিক আছে? তাই যে কোনো খাবার 21 থেকে এই 15 থেকে 21 দিন বা অনেকে 21 থেকে 30 দিন, 21 থেকে 30 দিন হলে শীতকালীন গাছে হলে একটু দেরি হয়ে যায় বা অন্যান্য ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সেগুলি করা যেতে পারে। তো এই খাবারটি কিন্তু ভীষণ রকমভাবে প্রয়োজন, তাই এই খাবারটি ভাবে কেউ কিন্তু বন্ধ করবেন না, অন্তত খাবারটি আপনারা চালিয়ে যাবেন। কোন রকমভাবে এই ড্রাই খাবার হোক বা লিকুইড খাবার হোক, যেটাই হোক আপনার সাপ্তাহিকভাবে হোক বা যেভাবে হোক, গাছে কিন্তু ওই সময় থেকে একদম ফুল ধরা পর্যন্ত খাবারটাকে কিন্তু কোনো বন্ধ করবেন না। কারণ শীতকালীন গাছ কিন্তু খুব সীমিত সময়ের গাছ, আর অল্প সময় কিন্তু গাছকে বাড়িয়ে তুলতে হলে কিন্তু গাছে খাবার প্রয়োগ করতেই হবে। তাই অনেকেই কোশ্চেনগুলো করে থাকে, তার জন্য আজকে বলা হলো। তো খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা, তেমন কিছু না। আর এই খাবারটি যদি অভাব দেখা দেয় তাহলে কিন্তু গাছে অনেক সমস্যা দেখা দিতে পারে, গাছের রোগ পোকামাকড় হতে পারে, যে পরিমাণ আপনার কাছে ফুল হওয়ার কথা সেই ফুল হওয়াটা বন্ধ হয়ে যাবে, অনেক সমস্যা তৈরি হবে। তাই এই সমস্যা তৈরি যাতে না হয় গাছে, তার জন্য এই সময়কার খাবারটা ভীষণ প্রয়োজন রয়েছে। এখন আপনারা অনেকে বলতে পারেন কী খাবার দেবো, মিক্স খাবার কি? আমাদের ভিডিও দেওয়া রয়েছে, মিক্স খাবার কিভাবে তৈরি করবেন তার সমস্ত কিছু শীতকালীন গাছের জন্য দেওয়া রয়েছে। আর লিকুইড খাবার যদি বলেন তাহলে আমি বলবো শীতকালীন গাছের জন্য সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে খোল পচা জল। 100 গ্রাম খোল নেবেন, 1 লিটার জলে ভিজিয়ে রাখবেন, 2 থেকে 3 দিন রাখবেন, পচে গেল সেটাকে 10 লিটার জলে গুলে নেবেন, প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করুন। হয়তো কোনো একটা সপ্তাহে রবিবার হলে শুক্রবার দিন খোলটাকে ভিজিয়ে রাখুন আর রবিবার দিন গাছে প্রয়োগ করুন। এভাবে আপনারা করুন, দেখবেন গাছেও সমস্যা হবে না এবং গাছের হেলথ অনেক ভালো থাকবে যে কোনো কিছু। আর লিকুইড খাবার কিন্তু ভীষণ রকমভাবে ভালো কার্যকর, ড্রাই খাবারের থেকে কিন্তু লিকুইড খাবার। এবার যদি কেউ বলে আমি ড্রাই খাবার দিব না লিকুইড খাবার দিব, দুটোই প্রয়োগ করতে পারেন। যদি ড্রাই প্রয়োগ করেন মাসে একবার করে, আর লিকুইড সপ্তাহে একবার করে। তাই কার্যকর কিন্তু সবচেয়ে বেশি লিকুইড খাবারে হয়ে থাকে, তাই সেটা আপনারা করতে পারেন শীতকালীন গাছের জন্য। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।